الله وبركاته। আপনারা ওয়াজ শুনে শুনে সম্ভবত গলা বসে গেছে, কি বলেন? ওয়াজ শুনে গলা বসেনি তো? ক্লান্ত হয়ে গেছেন খুব বেশি? আলহামদুলিল্লাহ। একটু নড়ে চড়ে সোজা হয়ে বসবেন, কাতারের মতন করে সোজা, অর্থাৎ সমান থাকবেন, এবং মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে পূর্ণ করে বসবেন ইনশাআল্লাহ। দীর্ঘ সময় ওয়াজ নসিহত হয়েছে, আর অল্প সময় আলোচনা হবে, দোয়া হবে। এখনো যারা আসেননি আমরা তাদেরকে দাওয়াত দেবো। কিসের দাওয়াত দেবো ভাই? ওয়াজ শোনার না খাবার নেওয়া? যারা ওয়াজ শোনা তারা তো আগে এসে বসে আছেন। এখন যারা আসবে বুঝতে হবে ওয়াজ শোনা তাদের দরকার ছিল না, খাবার খাওয়া দরকার ছিল। এখনো যারা বাইরে আছেন চলে আসেন, কারণ যে খাবার রান্না হয়েছে আমার একার পক্ষে এত খাবার খাওয়া সম্ভব না। পীর সাহেবগুলো তার সব খেতে পারবো না, নাকি পারবো? হ্যাঁ, তো যারা এখনো রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, মাশাআল্লাহ ভালো লাগছে যে আজকে মজলিসের উপস্থিতির একটা বড় অংশ আমার বাচ্চা, যুবক, ছেলেরা। আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ আশপাশে অনেকটাই যাচ্ছে, মা বোনেরাও শুনতে পাচ্ছেন। আপনারাও মনোযোগের সহিত বাড়িঘর থেকে ওয়াজ নসিহত শুনবেন, দোয়ায় শরীক হবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকেও এই মজলিসের রহমত বরকত দান করবেন। মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা আছে, দয়া করে আপনারা একটু আগিয়ে ফাঁকাগুলো পূর্ণ করলে অন্যদের বসার সুযোগ হবে। আমার ভাইয়েরা যারা আছেন মসজিদের বারান্দায়, খানকার বারান্দায় এখনো পর্যাপ্ত জায়গা আছে। মসজিদের খানকা বারান্দার দক্ষিণে পূর্ব দিকে অনেক জায়গা আছে, দাঁড়িয়ে না থেকে এসে বসে যান। পরবর্তীতে হয়তো গেট বন্ধ করে দেওয়া হবে, দরকার হতে পারে, সেজন্য আগেই সবাই ভেতরে চলে আসেন। কেউ দাঁড়িয়ে থাকবেন না, জায়গা নিয়ে বসে যান। বাচ্চারা বসে যাও, বাবারা। এমনি খড় আছে, জায়গা না পেলে অনেক সময় জুতোতেও বসা যায়, যে যেখানে সুযোগ পাচ্ছে বসে যায়। এদিকে অনেক জায়গা আছে, চলে আসুন। কেউ দাঁড়িয়ে থাকবেন না, ঘোরাফেরা করবেন না, সবাই বসে যান মেহরবানি করে। আগে আগে আসুন, দক্ষিণে অনেক জায়গা আছে, চলে আসুন। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে আসুন আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিল, দুরূদ ও সালাম পড়ে নিই। সকলে মুহাব্বত আমার সাথে সাথে পড়ুন সুবহানাল্লাহি وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده
عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرت محمد شمس بارك اللهم صل على وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ সংক্ষেপে আমরা পড়েছি আমি স্মরণ করিয়ে দিলাম এবং পড়ে নিলাম এজন্য যেহেতু অনেক মা বোনরা শুনছেন অনেক ভাইয়েরা এখন এসেছেন যারা মাগরিবের সময় ছিলেন না মূলত আমাদের ওয়াজ মাহফিলের একটি বৈশিষ্ট্য থাকে মাগরিবের পরে কিছু সময় তাসবিহ তাহলিল কলেমা শরীফ ইস্তিগফার দরুদ সালাম ইত্যাদি ওজিফা আদায় করা মশক করা আমল করা এবং একাধিক দিন যদি মাহফিল হয় সেক্ষেত্রে ফজর বাদও এই তালিমটা থাকে এটা একটি গুরুত্বপূর্ণ আমাদের অধ্যায় থেকে যায় এজন্যে যেহেতু কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা জানতে পারি এই জিকির আজকার বেশি বেশি করে করা এটি একটি ঈমানদারের ঈমানি লক্ষণ সকলে বলে আলহামদুলিল্লাহ কিসের লক্ষণ ঈমানের লক্ষণ আবার শুধু জিকির করা নয় বরং আল্লাহ তাআলা মুনাফিক এবং ঈমানদারের মধ্যে তফাৎ করে বলেছেন যে মুনাফিকরাও জিকির করে নামাজ পড়ে রোজা রাখে ইত্যাদি করে ঈমানদাররাও করে কিন্তু তফাৎ কি আমার যুবকরা কে বলতে পারে ওলামারা বলবেন না আপনারা তো আমার থেকে ভালো জানেন এই কাছাকাছি যারা আছো পেছনেরগুলো আওয়াজ আসবে না একজন ঈমানদারও নামাজ রোজা হজ যাকাত করে এবং জিকির আজকার করে আর মুনাফিকরাও করে হয়তো আমাদের কাছে অবাক লাগবে যে মুনাফিকরা আবার এগুলো করে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবারা তো সাহাবী কিছু লোকেরা নবীর কাছে বায়াত হয়ে মুসলমান দাবি করেছে কিন্তু অন্তরে আল্লাহর নবীকে ভালোবাসেনি ইসলামকে ভালোবাসেনি আল্লাহর প্রতি আস্থা রাখেনি এদেরকে কি বলা হয় মুনাফিক এদের সম্পর্কে আল্লাহ তাআলা ওহী করে আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন নবীও জানতে পারেননি প্রথমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই মুনাফিকেরা নামাজ রোজা বাহ্যিকভাবে যত কর্ম ছিল সবগুলোই পালন করেছে বাহ্যিকভাবে বোঝা যায়নি যে এদের ভিতরে এই সমস্যা ছিল আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন
তো তফাৎটা কি, কে বলতে পারবে? মনে আছে? কেউ একটু উদ্যোগ নিয়ে বলতে পারবেন? পারবেন না, জানা জিনিস হয়তো ভুলে যাচ্ছেন। আল্লাহ তাআলা মুনাফিক আর মুমিনের মধ্যে তফাৎ বলছেন, এটা নয় যে মুনাফিকরা নামাজ পড়তো না, মুনাফিকরা জিকির করতো না, তা বলেননি আল্লাহ তাআলা। ওরাও নামাজ রোজা করে, জিকির করে, ইমানদাররাও করে। তবে তফাৎ হলো মুনাফিকদের ঈমান আমল হলো যেটা না করলেই নয়, আর ইমানদারের আমল হলো বেশি বেশি জিকির করা, বেশি বেশি ইবাদত করা। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন মুনাফিকদের বর্ণনা, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা জিকির করে তবে অল্প। কতটুকু? অল্প। অল্প মানে কি? যেটা লোক দেখানো। আর ইমানদাররা জিকির করে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়া যাকিরাত। ইমানদার নারী পুরুষের বৈশিষ্ট্য হলো যে তারা বেশি বেশি করে জিকির করে। সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে তোমরা এত বেশি জিকির করবে যে তোমাদেরকে দেখে, বিভিন্ন রিওয়ায়াতে তার সারমর্ম কথা হলো, তোমাদেরকে দেখে মুনাফিকেরা পাগল বলবে। নাউযুবিল্লাহ। কারা পাগল বলবে? মুনাফিকরা ইমানদারদের জিকির আজকার ইবাদত বন্দেগী দেখে কি বলবে? পাগল বলবে। মানে ওদের কাছে ভালো কাজটাই পাগলামি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, যেগুলো আমি পড়েছি, আমার ভাইয়েরা এখানে আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মা বোনরা শুনতে পাচ্ছেন, আপনারা মেহেরবানি করে এগুলো শিখে নেবেন। নিয়মিত অল্প হলেও এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রথমে একটু ফজিলত বলে দিই, এজন্যে যাতে আমাদের বুঝতে সহজ হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচার করবেন। কিয়ামতের ময়দানে বিচার হবে। আল্লাহ তাআলার বিচারটা এরকম হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করে বলবেন যে মুসলমান কারা, একদল বলবে আমরা, আল্লাহ তাআলা বলবেন তোমরা জান্নাতে চলে যাও। কাফির মুশরিক কারা, আল্লাহ তাআলা দেখিয়ে দেবেন, জানেন যে এরা কাফির মুশরিক, বলবেন জাহান্নামে চলে যাও। বিচারটা কিন্তু এরকম হবে না। কিরকম হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আমি কিয়ামতের দিনে আদালত ইনসাফের মাপযন্ত্র প্রতিষ্ঠা করব। অন্য আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বর্ণনা দিয়ে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা অনুকণা পরিমাণ, অল্প পরিমাণ যদি কেউ ভালো কাজ করে সেটাও সে সেখানে দেখতে পাবে। আর সামান্য অল্প পরিমাণ, অনুকণা পরিমাণ, সামান্যতম সর্ষে দানাও যদি হয়ে থাকে, এর থেকেও কম পরিমাণ যদি কেউ খারাপ কাজ, অন্যায় কথাবার্তা বা কার্যকলাপ করে থাকে সেটাও সে দেখতে পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর কিয়ামতের সেই মাপযন্ত্রে যাদের আমলনামা ভারী হবে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য আনন্দমুখর পরিবেশের ব্যবস্থা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমলনামা ভারী করতে হবে। কি করতে হবে? ভারী করতে হবে, ওজনদায়ক। আর এই ওজনদায়ক আমলনামা পাওয়ার জন্য এই জিকির আজকার সহজে ওজনদায়ক হিসেবে আল্লাহ দরবারে প্রমাণিত হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্যই এগুলোকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। আর বিশেষত এটা ঈমানের সাথে সম্পৃক্ত। কারণ বাহ্যিক কিছু ভালো কাজ সব ধর্মের মধ্যেই আছে। অন্য ধর্মের লোক মানেই কি সবাই চুরি করে? ভাই, আমার কথা বুঝতে কষ্ট হয়, একটু জবাব দেবেন। বিভিন্ন ধর্মের লোক আছে। আমরা অনেক সময় অন্য ধর্মের লোককে কিছু কিছু ভাইয়েরা কটাক্ষ করেন, ক্রিটিসাইজ করেন, বাঁকা চোখে দেখেন। এটা ঠিক না। আমরা বিশ্বাস করব ইসলামই একমাত্র আল্লাহর প্রেরিত দিন, এটাই হক, এটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তবে অন্যান্য মতাদর্শের যে মানুষগুলো আছে তাদের সাথে দুর্ব্যবহার করা, তাদেরকে কটাক্ষ করা, ক্রিটিসাইজ করা, অবজ্ঞা করা, তাদের উপাসনা নিয়ে হাস্য তামাশা করা, গালাগালি করা, এগুলো ইসলামের নিষেধ। এগুলো কি? এগুলো কি? নিষেধ, হারাম। এগুলো করা যাবে না। নিষেধ মানে এগুলো হারাম, গুনার কাজ। সে শিরক করছে, সে গুনাহগার। কিন্তু আপনি ওই মুশরিকদেরকে যদি গালাগালি করেন তাদের উপাসনা নিয়ে, আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। কাজে আল্লাহ তাআলার হুকুম না মানলে গুনাহ হয় না? গুনাহ হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ।
কিন্তু আমরা উল্টো কাজ করে বসি। আমাদের দায়িত্ব গালাগালি নয়, আমাদের দায়িত্ব হলো হক বিষয়টা, ভালো বিষয়টা তাদের সামনে তুলে ধরা, জানিয়ে দেওয়া, বোঝানো যে এটাই হলো প্রকৃত সত্য, এটার দিকে আপনারা আসুন, আপনাদের কল্যাণ হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই নীতিতে আমরা থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। তো আমি বলতে চাইছি, বাহ্যিক ভালো কাজ সেগুলো অনেক ধর্মের মানুষেরই আছে, সবাই কম বেশি করে, বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের তুলনায় তাদের ইবাদত বেশি কঠিন। যেমন আমাদের ধর্মে, ইসলামে কোথাও ভালো মজাদার খাবার খেতে কি মানা করা হয়েছে? যে একজন ওলি আল্লাহ হতে হলে তাদেরকে মজার মজার ভালো ভালো খাবার খাওয়া যাবে না, এরকম কোনো তরিকা শুনেছেন? একজন ভালো আল্লাহওয়ালা হওয়ার জন্যে তাকে বিবাহ শাদী বাদ দিয়ে একা একা জঙ্গলে বা নির্জনে থাকতে হয়, এরকম কোনো বিধান আছে? একজন ভালো আল্লাহওয়ালা বুজুর্গ হওয়ার জন্যে ঘর সংসার এলাকা ত্যাগ করে নির্জনে জঙ্গলে থাকতে হয়, এরকম কোনো কথা আছে? ব্যবসা করবে না, চাকরি করবে না, লোকে কেউ দিলে খাবে, না দিলে নিজের মতন থাকবে, অনাহারে থাকবে। এই জন্য সেই ধর্মে, আমি এক ধর্মের নাম বলছি না, সেই ধর্মে তাদের ধর্মীয় গুরুদের ভিক্ষু বলে, অর্থাৎ তারা নিজেরা কোনো কাজ, চাকরি, কর্ম ইত্যাদি করে না, লোকে যা দেয় তাই খায়, ভিক্ষা করে, নির্দিষ্ট পোশাক পরে ঘোরাফেরা করে। তাদের ধর্মের লোকেরা জানে এই লোকগুলো এই টাইপের, তারা মনে করে যে এদের সেবা করলে ওরা পার, আর এরা মনে করে এইভাবে থাকলে ওরা বড় কিছু। কষ্টের লাভ, জীবনটা কষ্টের না সহজ? কষ্টের না সহজ? পক্ষান্তরে আল্লাহর আইনে যদি আপনি রাজাও হন, তাও আপনার কোনো দোষ নেই, রাজাও হতে পারবেন, ওলিও হতে পারবেন, দুনিয়ার রাজত্বও পাবেন, জান্নাতের রাজত্ব পাবেন। সুবহানাল্লাহ। মনে কষ্ট হলো মনে হয় আপনার, তা কেমন করে হয়? রাজা মানেই তো আমাদের সমাজে জালেম আর জালেম আর জালেম। কিন্তু মুসলিম যদি রাজাও হয়, প্রকৃত মুসলিম যে হবে, সে রাজত্ব, মন্ত্রিত্ব বা কি বলে জনপ্রতিনিধিত্ব হওয়া দূরের কথা, সে যদি রাজত্বও পায়, একচ্ছত্র শক্তি ক্ষমতা, ইমানদার হলে সে কখনো এই গদি পেয়েও কখনো সে জুলুম করবে না। কারণ ইসলামের নীতি, যে রাজত্ব পেয়ে ইনসাফ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে উচ্চ সম্মানের অধিকারী বানাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটা আপনারা অনেকেই শুনেছেন, আবার একটু স্মরণ করিয়ে দিই। আপনারা শুনেছেন যে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব ছায়াতে ছায়া দেবেন। ক শ্রেণী? 7। তার মধ্যে অন্যতম হলো যারা সমাজ পরিচালনা করে, প্রশাসক, রাষ্ট্রনায়ক, রাজা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, প্রশাসক, এরপরে বিচারালয়ের বিচারপতিগণ, মানে যারাই বিচার কার্যক্রম এবং সমাজের সালিসের সাথে সম্পৃক্ত অথরিটি অনুযায়ী, এই সমস্ত লোকেরা যদি ঈমান আমলের সহিত ইনসাফ প্রতিষ্ঠা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তাআলা নিজস্ব ছায়াতে ছায়া দান করবেন। আল্লাহু আকবার। বিশ্বাস হলো আপনাদের? কথা বলছে না। বুড়োদের হয়েছে, জোয়ানদের মনে হয়নি। হ্যাঁ, সবার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা আজকে এক শ্রেণীর লোকেরা লোভ লালসায় এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য জুলুম অবিচারের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আরেক শ্রেণীর লোকেরা এগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, যে এই পদগুলোকে খারাপ জানছি। পদগুলো খারাপ নয়, কিন্তু এই পদের লোভ লালসায় কিছু মানুষ খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর এই 7 শ্রেণীর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধারাবাহিকতায়, যেটা এসেছে হাদিসে, শাসকের পাশাপাশি আল্লাহর নবী যুবকদের কথা বলেছেন, যারা আমার এখানে বসে আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কাদের কথা? যুবকদের কথা। বুড়োদের কথা কিন্তু বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় উল্টো বলেছেন, যে আল্লাহর নবী বলেছেন বুড়োরা জান্নাতে যাবে না। কি বুঝলেন? বুড়োরা জান্নাতে যাবে না। কারা যাবে? তাহলে যুবকদের কি দশা হবে? বুড়োদের কি দশা হবে? হ্যাঁ, সবার জানা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, এক বেচারা বৃদ্ধ মানুষ, রাসূলুল্লাহ মাঝে মাঝে হাস্যরস করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করেও কখনো মিথ্যা বলতেন না। সুবহানাল্লাহ। রসিকতা করতেন কিন্তু মিথ্যা বলতেন না।
তো একদিন এক বুড়ো এসছেন, বেশ হয়তো বেচারার মনটা খারাপ বা কিছু একটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতার জন্য বলে দিলেন যে বুড়োরা তো জান্নাতে যাবে না, তুমি খামাখালি এসছো কেন, বা কি এরকম একটা ব্যাপার আর কি। বেচারা তো কেঁদে মেঁদে অস্থির, হঠাৎ শুনেছে, আগে শোনেনি, ভয় পেয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে আবার সান্ত্বনা দিয়ে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেবেন সেই সময় আর এই বুড়োগুলো বা অসুস্থগুলো যে যেই অবস্থায় থাকুক, কেউ আর এই অসুস্থ বুড়ো বা এই ধরনের আর কেউ থাকবে না, সকলেই সুস্থ স্বাবলম্বী হয়ে যুবক যুবতী করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এবং জান্নাতে তারা অনন্ত অসীম কাল ওই একই বয়সেই থাকবে, সেখানে যেও আবার বয়সের তারতম্যে বুড়ো হয়ে কিছু একটা পরিবর্তন হবে না, একই হালতে থাকবে। বিশ্বাস হয়নি মনে হয়? হয়েছে? কাদের হলো? বুড়োদের হয়েছে, জোয়ানদের হয়নি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি কথাগুলো কেন বলছি বারবার জোয়ানদের কথা, কারণ বর্তমান আমাদের যুবকদের যে অবস্থা, ঈমান আমলের বড় শোচনীয় অবস্থা। বলা হচ্ছে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ে ডিগ্রি নিয়ে যারা বেরোচ্ছে, এদের একটা বড় অংশই ঈমান নষ্ট হয়ে গেছে। বিশ্বাস হয় আপনাদের? আপনারা জরিপ করে দেখেন। আমার যেটা অনুভূতি রে ভাই, আপনারা মাইন্ড করেন না। এখনো আমি গ্রামগঞ্জে তো যাই, একদম আপনারা তো মোটামুটি গ্রাম হলেও শহরে টাইপের গ্রাম। এই বয়স খুব বেশি না তো, দেখি নিলামে তুলি, কত বয়স হতে পারে আমার? কত হতে পারে? 50, 60, আর কত? 70 নিলাম, ভালোই হচ্ছে। যাই হোক, যেটাই হোক, খুব বেশি নয়, 40 মানে 43 হয়েছে। তো এই বয়সেও গরুর গাড়ি মোষের গাড়িতেও আমি মাহফিল করেছি। কিসের গাড়ি? গরুর গাড়ি, মোষের গাড়ি, এবং পায়ে হেঁটে, মানে কিছু জায়গা আবার গাড়িও যাবে না, মানে গরুও যাবে না, মোষও যাবে না, সেখানে পায়ে হাঁটতে হয়েছে। এমন জায়গাতেও আমাকে মাহফিল করতে হয়েছে। অর্থাৎ শহর, সব থেকে বড় শহর যেগুলো, তার থেকে নিয়ে ওই চরের ভেতরে, যেখানে রাস্তাঘাট নেই, খালের ভেতর দিয়ে গরু মোষ যেতে হয়। তাও একটু আপনাদের অবস্থাটা বোঝানোর জন্য বলি, আসাম এলাকায় এক জায়গায় গেলাম মোষের গাড়ি করে মাহফিলে। শেষ পর্যন্ত জমি খাতের ওপর দিয়ে মোষ যাচ্ছে, ভালোই যাচ্ছিল। তারপরে কিছু দূর যাওয়ার পরে বলছে মোষওয়ালা, যদি ভালো করে ধরে বসেন, এখন কিন্তু খালে নামলো খালে, ঠিক আছে। তো মোষের পেট পর্যন্ত পানি, আস্তে আস্তে গা পর্যন্ত, তারপরে গলাটাও ভিজে গেল, এখন নাকটা এরকম করে উঁচু করে আছে। আর আমরা মোষের গাড়ির উপরে আছি, মানে গাড়ি মানে মালটানা গাড়ি আর কি। এক পর্যায়ে গাড়ি যেখানে বসছিলাম সেটাও পানির দিকে যাচ্ছে। এবার আমরা উঠে দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পায়জামা টাইজামা উঁচু করে দাঁড়িয়ে থাকলাম। এই অবস্থায় যে মাহফিল করতে হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা তো সব এলাকা জানি। তো উদাহরণটা দিচ্ছি এজন্যে, এই অজহ পাড়াগাঁয়ের এখনো অল্প শিক্ষিত, অত মানে শিক্ষা বলতে মানে পড়াশোনা নাই, অত কিছু নাই, দিন আনে দিন খায়, কৃষিকাজ করে, বিভিন্ন কাজ করে, এদের কথাবার্তাতেও এখনো আলহামদুলিল্লাহ কিছু ঈমানি ভাব পাওয়া যায়। কি পাওয়া যায়? ঈমানের নিদর্শন পাওয়া যায়। পক্ষান্তরে বর্তমানে যারা পড়াশোনার নামে স্কুল কলেজে আছে, তারা বলছে পড়াশোনা করে, হ্যাঁ পড়ে, কিন্তু কতটুকু শিক্ষা অর্জন হয় আল্লাহ পাক ভালো জানে, তার বাস্তবতা আপনারা দেখছেন। তাদের কথাবার্তার একটা বড় অংশই ঈমানের সাথে সাংঘর্ষিক। তাদের কথাবার্তার প্রকাশ আল্লাহর প্রতি আস্থা, ভক্তি, তাওয়াক্কুল, আখিরাত, পরকাল ইত্যাদির কোনো লেশমাত্রাও পাওয়া যায় না। এটা বস্তুবাদী হয়ে গেছে। এই যে বস্তুবাদী হয়ে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা, এটার জন্য সব থেকে বড় দোষ কাদের? ভারতের কথা বলেন, মোদির, আমেরিকার সরকারের? কাদের দোষ? আপনারা, আমরা যারা বাবা মা অভিভাবক আছি, আপনার আমার দোষ। কারণ আপনি আমি, আল্লাহ তাআলা পরিবেশের এখনো নিয়ামত রেখেছেন, কিন্তু আপনি আমি এই নিয়ামত যথাযথ ব্যবহার করি না। আমাদের সন্তানদেরকে চাইলে আমরা কোরআন শেখাতে পারি না? সেই পরিবেশ আছে না নাই? বা পরিবেশ না থাকলেও যেখানে নাই, পরিবেশ বানানো সম্ভব কিনা? কিন্তু আমরা অনেকেই করছি না। আমাদের সন্তানদেরকে আমরা 6-7 বছর হলেই স্কুলে পাঠাচ্ছি। এই সন্তানেরাই বিভিন্ন মেয়াদে স্কুলে পড়ে
এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স ইত্যাদি পড়ে। এখনও বহু এমএ পাস, ডিগ্রি পাস, বিএ পাস, বিভিন্ন ডিগ্রিওয়ালা অনেক ছেলে মেয়ে আছে, যুবক যুবতীরা, যারা এখন পর্যন্ত ঠিকমতো ইমানটা কি বিষয় জানে না, ঠিকমতো গোসল, অজু, নিয়ম এই বিষয়গুলো ভালো মতো জানে না। সূরা ফাতিহা সহ 2-4টা ছোট সূরাও ভালো করে মুখস্থ নাই। এমনকি এমন সব নেতা মাঝে মাঝে বিভিন্ন মঞ্চে আমরা দেখতে পাই যে ঠিকমতো আসসালামু আলাইকুমটা বলতে পারে না। কি বুঝলেন? সালামটাও ঠিকমতো দিতে পারছে না। এই হয়েছে আমাদের অবস্থা। আপনারা কি এভাবেই চলবেন না পরিবর্তন করবেন? কি রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি একটু দেখতে চাই কারা কারা ক্লাস 10-এর ছাত্র আছে, 10ম শ্রেণীর ছাত্র কারা কারা আছে, একটা হাত তুলো তো বাবারা। ক্লাস 10-এ পড়ো, অনেক ছাত্র আছে মনে হচ্ছে, আমার কথা বুঝতে পারছো না? 10ম শ্রেণী, ক্লাস 10, একটু হাত তোলো তো বাবারা। মাশাআল্লাহ, ঠিক আছে, হাত নামাও। এবার এইচএসসি প্রথম বছর, দ্বিতীয় বছর, ইন্টারমিডিয়েটের প্রথম বা দ্বিতীয় যে বছরই হোক, ইন্টারমিডিয়েটের সাথে সম্পর্ক, 11 বা 12 যারা যারা আছে হাত তোলো তো বাবারা। এটা হাত তোলো না বাবা। মাশাআল্লাহ, বেশ কিছু আছে, কিছু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছো। আল্লাহ তাআলা তোমাদের কবুল করুন। সকল আল্লাহুম্মা আমিন। এর নিচে যারা আছো তোমরাও শুনে নাও, কিন্তু তোমাদের তো অতটা বুঝ হচ্ছে না। তো আমার অনুরোধ, যারা 9, 10, 11, 12 এই ধরনের ক্লাসে আছো, এখনো সূরা কেরাত শেখোনি, কোরআন রিডিং পড়তে জানোনি, এই মাহফিল তো প্রতি বছরই হয়ে থাকে। আগামী বছর কিছু ছাত্র আমি দেখতে চাইব, তোমরা আগামী বছর বলবে আলহামদুলিল্লাহ গতবার পর্যন্ত আমি কোরআন জানতাম না, এই 1 বছরে কোরআন পড়া শিখে ফেলেছি, সূরা ফাতিহা সহ 5-7টা সূরা মুখস্থ করেছি। পাবো ইনশাআল্লাহ? বলি, কথা বলছে বুড়োরা, বলছে ইনশাআল্লাহ। পাবো তো ইনশাআল্লাহ? আমার মুরব্বীরা, আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দেবেন। যারা মুরব্বীরা আছেন আপনারাও আগামী বছর 2-1 জন আমি দেখতে চাই, আপনারা বলবেন হুজুর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি, আমার 1 বছরে আমার এই ছেলেটা 9, 7, 8 পড়তো, সে কোরআন শিখে গেছে, সূরা ফাতিহা সহ কয়েকটি সূরা মুখস্থ করে ফেলেছে। একটু দেখতে চাইবো, পাবো তো ইনশাআল্লাহ? বলি, আল্লাহ তাআলা তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটা শুধু ছেলে নয়, মেয়েরাও না, মেয়েদের দরকার নেই। কবরে মানে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুধু ছেলেদের হবে, মেয়েদের তো আর জান্নাত জাহান্নাম নাই। কি আছে না নাই? ছেলে মেয়ে সবাইকেই শিখতে হবে। ইসলাম আর অন্য ধর্ম এক না, কারণ অন্যান্য ধর্ম সেগুলো বিকৃত, মানব রচিত বিধান সেখানে ভরপুর, আল্লাহর নিয়ম 2-4টা থাকলেও সেগুলো বিকৃত হয়ে গেছে। ইসলাম আল্লাহ তাআলা সকল নবী রসুলের ধর্ম করে দিয়েছেন, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি চূড়ান্তভাবে আল্লাহ তাআলা ইসলামের বিধান নাজিল করেছেন, এবং কিয়ামত পর্যন্ত এটা অবিকৃত রাখার ব্যবস্থা করে দিয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। কাজেই ইসলামের বিধান এটাই মানব জাতির জন্য কল্যাণ। এর বাইরে যারা চলবে, যতটুকু এর বাইরে যাবে ততটুকু অশান্তি পাবে, যতটুকু মানবে ততটুকু শান্তি পাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হলো কথাটা? অনেকে হয়তো আমার যুবকরা বলেন ইদানিং, যে হুজুররা বলে ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানলে শান্তি পাওয়া যায়। তো বাংলাদেশে আমরা এত মুসলমান, কত ভাগ বলে বাংলাদেশে জানা আছে আপনাদের? বাংলাদেশের জনসংখ্যার কত ভাগ? 85 ভাগ, মানে 100 জনের মধ্যে 85 জন মুসলমান। পাকিস্তানেও সম্ভবত 90-এর উপরে। ভারতে কত মনে আছে আপনাদের? প্রায় 30 ভাগের কাছাকাছি, 33 বা 30 এরকম, 130 প্রায়। তাহলে এইভাবে মুসলমানের সংখ্যা আছে। তো বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশে এত মুসলমান হওয়ার পরেও চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ ব্যাপকভাবে আছে, আছে না নাই? অশান্তি ব্যাপকভাবে আছে। সেই তুলনায় ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা এদের অনেক দেশেই সেখানেও আছে, কিন্তু পার্সেন্টেজ অনেক কম, সংখ্যায় অনেক কম। তো এখন অনেকে মনে করবে যে আমরা মুসলমান, আমরা ইসলাম মানি, কোরআন মানি, নামাজ পড়ি, রোজা করি, আর পীর সাহেব তো মাশাআল্লাহর অভাব নেই, প্রচুর পীর সাহেব, মুফতি সাহেবের অভাব নেই। মিথ্যে কথা বলে সেও পীর সাহেব, ধোকা দেয় সেও মুফতি সাহেব। কি বুঝলেন? আছে না নাই?
আরো অন্যান্য কথা মুখে আর বলছি না। এরকম বিভিন্ন চারিত্রিক ত্রুটি, বড় বড় অপরাধ যাদের মধ্যে আছে, তারাও বড় বড় ধর্মীয় নেতা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত, আর আপনাদের মতো অনেক ডিগ্রিধারীও এদের ঠ্যাং ধরে চুমু খায়। আর কোথায় যাবেন বলেন দেখি? আল্লাহ তাআলা আমাদের সচেতন হওয়ার তৌফিক দেন, সকলকে আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন হলো যে এত মুসলমান হওয়ার পরেও এই দুর্দশা কেন? যেটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ, পাকিস্তানে অনেক মুসলমান, ভারতেও পার্সেন্ট অনেক আছে, তথাপি যেভাবে ইসলামের বিধান মানা দরকার সেভাবে আমরা মানি না। যারাও আমরা কিছু নামাজ রোজা হজ জাকাত টুপিদারি জুব্বা পাগড়ি নিয়ে আছি, আমাদের মধ্যেও ইসলামের অন্যান্য বহু বিধান অহরহ লঙ্ঘন হয় না, হয় না? পক্ষান্তরে অন্যান্য রাষ্ট্রগুলো যাদের কথা বলা, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে বা অন্যান্য, এদের ঈমান হয়তো নেই, তারা মুসলমান দাবি করে না বা মুসলমান হয়নি, কিন্তু তাদের সামাজিক আইন কানুনের একটা বড় অংশই ইসলামের আইন। কিসের আইন? কিসের আইন? তাহলে একটা হলো সামাজিক আইন, আর একটা হলো ব্যক্তিগত আধ্যাত্মিক আমল, দুটোই ইসলামের মধ্যে আছে। তো আপনি আমি কিছু ব্যক্তিগত আমল করি আর সামাজিক বহু আমল, বহু বিধান লঙ্ঘন করি। তাদের ঈমান নাই, নামাজ নাই, রোজা নাই, অন্যান্য আমল না থাকলেও তুলনামূলক ব্যক্তিগত সামাজিক সততা পার্সেন্টেজে আমাদের থেকে বেশি। এই জন্য তারা সামাজিকভাবে উন্নতি করতে পেরেছে, সামাজিকভাবে সেখানে আইন কানুন শৃঙ্খলা অনেকটাই ভালো হয়েছে। আমরাও যদি সেই বিষয়গুলো পালন করতাম, তাদের তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে রহমত বরকত বাড়িয়ে দিতেন, যেহেতু আমাদের ঈমান আছে। কিন্তু আফসোস যে আমরা সেটা করিনি। উদাহরণস্বরূপ, একজন নামাজি রোজাদার তাহাজ্জুদ পড়ে, তিনি যদি একটা কমলা লেবু খান, আর একজন কাফের, মুশরিক, অন্য ধর্মাবলম্বী অথবা নাস্তিক, সে যদি একটা কমলা লেবু খায়, কমলা লেবুর মধ্যে যে উপকারিতা আছে, কি বলে সেটাকে? কমলা লেবুর ভেতরে উপকারিতা আছে না? সব ফলের মধ্যে বিভিন্ন রকমের উপকারিতা আছে। স্বাস্থ্যবিজ্ঞানীরা এগুলো বিভিন্ন নাম দিয়েছে, ভিটামিন সি, ক্যালসিয়াম, তারপরে ভিটামিন ডি, এক একটা ফলের এক এক রকমের নাম আছে না? তো ওই রকম একজন নামাজি রোজাদার একটা কমলা খেলো, আর একজন কাফের মুশরিক একটা কমলা খেলো, কার মধ্যে ভিটামিন সি কম যাবে আর কার মধ্যে বেশি যাবে? হ্যাঁ, ভিটামিন সি সবার মধ্যে কি যাবে? এখন এই কমলা লেবু বা যত খাবার দাবার আছে, এর মধ্যে যে উপকারিতা, এগুলো কে দিয়েছেন? কে দিয়েছেন? তাহলে আল্লাহর সৃষ্টি যা আছে, এর মধ্যে যে উপকারিতা আছে, খাবার খান বা আপনি ব্যবহার করেন, একটা গাছের পাশে একজন ইমানদার বসলেও যেমন অক্সিজেন পাবে, একজন নাস্তিক বসলেও তেমন অক্সিজেন পাবে। এই গাছটার মধ্যে অক্সিজেন কে দিয়েছেন? তো ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি যেমন এগুলোকে দিয়ে সাজিয়ে দিয়েছেন আমাদের কল্যাণে, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, এই জগৎ পরিচালনার জন্যে আল্লাহর পক্ষ থেকে তার নবীর মাধ্যমে পূর্ণাঙ্গভাবে বিধান, হুকুম, আহকাম, বিধান, সংবিধান, নিয়ম কানুন আল্লাহ তাআলা দান করেছেন। এই নিয়ম কানুন যে যতটুকু মানবে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু শান্তি রহমত দেবেন, অর্থাৎ তারা শান্তি পাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, এখন একজন নামাজি লোক ব্যবসা করে, কিন্তু সে ফাঁকি দেয়। কি করে? নামাজও পড়ে, ব্যবসা করে, দোকানদারি করে, মনে করেন মুদিখানা হোক বা যাই হোক, কিন্তু সে কৌশলে ওজনে কম দেয় বা জিনিস যা বলে তা দেয় না, উল্টো পাল্টা দেয়। আচ্ছা, এইভাবে যদি দীর্ঘদিন চলে, আপনাদের কি মনে হয় তার সেল, বিক্রি দিন দিন বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আচ্ছা, আর একজন অমুসলমান, সেও ওই রকম একটা দোকানদারি করে, কিন্তু তার বেচা কেনায় কোনো জালিয়াতি নেই, ওজন যা তাই, যে জিনিস যা তাই বলে। এইভাবে যদি সেও দীর্ঘদিন ব্যবসা করে, দিনকে দিন এর ব্যবসা ক্রেতা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? তাহলে এখানে নামাজি হলে যদি আপনি ফাঁকি দেন, আল্লাহ বরকত দেবেন না। আর বেনামাজি হয়েও যদি বা এমনকি কাফের মুশরিকও যদি সততার সহিত ব্যবসা করে, আখিরাতে সওয়াব না পেলেও দুনিয়ার যে সততার যে গুণ, সেটা সে পেয়ে যায়। সুবহানাল্লাহ বললেন, কথা মনে পছন্দ হয়নি। আপনারা বলছেন যে আমরা জালিয়াতি করবো আর মসজিদে যে কপাল ঠুকবো, জান্নাতে চলে যাবো। এর নাম ইসলাম না।
আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। নামাজের বৈশিষ্ট্য হবে, প্রকৃত নামাজের বৈশিষ্ট্য হবে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রকৃত নামাজি সেই ব্যক্তি হবে যেই ব্যক্তি নামাজি হওয়ার পরে অন্যায় অপরাধ গর্হিত কাজ থেকে নিজেকে বিরত রাখবে, সেই হলো প্রকৃত সালাতকারী, নামাজ আদায়কারী। সকল বলুন সুবহানাল্লাহ। তো আমার ভাই বোনেরা, যে কথাটা আমি বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বিধান দিয়েছেন ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত না। নিঃসন্দেহে এগুলো বড় বড় ইবাদত, এটা তো লাগবেই, কিন্তু এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন দু রকমের। একটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আর একটা হলো বান্দার সাথে সৃষ্টির সম্পর্ক। আমাদের চারপাশে যত রকমের যা কিছু আছে, আমরা মানব সম্প্রদায়, এছাড়াও পশু পাখি যা আছে, এদের সাথেও আমাদেরকে আল্লাহ তাআলা আচরণ বিধি বেঁধে দিয়েছেন। এর ভিতরেও আল্লাহ তাআলা আমাদের জন্য ইবাদতের ব্যবস্থা করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় আমাদের শিক্ষা দিলেন। আমি কয়েকটি হাদিস বলে ইনশাআল্লাহ সমাপ্ত করব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আচ্ছা, আমি আমারটা তো বলবোই, তার আগে আপনাদেরকে একটু জানতে চাইবো, আমার যুবকরা যারা আছে এখানে, আপনাদের কোনো যদি চাহিদা থাকে দু একটা বিষয়, যে এই বিষয়টা আমাদের একটু জানা দরকার, বা আমার থেকে শুনলে আপনাদের একটু ভালো লাগবে, এরকম কি কারো আছে? কাছাকাছি যারা আছেন, পেছন থেকে শোনা যাবে না, দেখি কেউ আছেন নাকি? কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনাদের কোনো আকাঙ্ক্ষা আছে যে এই বিষয়টা আমাদের একটু শোনা দরকার বা জানা দরকার? সেরকম খেয়াল নেই। আচ্ছা, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হক কথা বলার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা জিকিরের ওজিফা শুনেছি, নামাজের ওজিফা শুনেছি, হজের ওজিফা শুনেছি, আলহামদুলিল্লাহ, এগুলো ভালো কাজ। এর সাথে সামাজিক কিছু ইবাদত আছে যেটা আজকে বর্তমানে আমাদের মধ্যে অবহেলিত। সেই ইবাদতগুলোর না করার কারণে আজকে আমরা বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত। অনেক পরিবারের মধ্যে অশান্তি হচ্ছে, নিজেদের মধ্যে অশান্তি হচ্ছে। কারণ হলো আমরা নামাজ রোজা করলেও আমাদের অনেকের খাবারের মধ্যে সমস্যা। কিসের সমস্যা? খাবারের সমস্যা। যে আমরা অনেকে হালাল হারাম বাছ বিচার করি না। আমরা বাছ বিচার করি, আলহামদুলিল্লাহ, কোনো মুসলমানই আমাদের বাংলাদেশে কুকুর খায় না, শুয়োর খায় না, বিড়াল খায় না, এগুলো খায় না। মোটামুটি যাই খায় জবাই করে খায়, ব্যবসা করে, চাকুরি করে। আমরা মনে করছি আমাদের সব হালাল হয়েছে, ভালো, এটা ঠিক আছে। কিন্তু আমাদের অনেক পদ্ধতি এবং অনেক নিয়মের কারণে আমাদের খাবারের মধ্যে হারাম ঢুকছে। কি ঢুকছে? হারাম ঢুকছে। সেই হারাম খাওয়ার কারণে আমাদের ইবাদতগুলো যথাযথভাবে আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে একটা বিষয়, যে এটা প্রায় বাড়ি ঘরে ঢুকে যাচ্ছে, সেটা হলো ওয়ারিসদেরকে ঠকানো। তাদের ঠকানো। কেউ মারা গেছেন, সম্পদ রেখে গেছেন, আমাদের বাবা মা মারা গেছেন, সম্পদ রেখে গেলেন, আমরা ভাই আছি, বোন আছি, এরকম যারা আছি, এই বাবা মার সম্পত্তির ভেতরে আমরা ভাইরা যেমন অংশ পাবো, আমাদের বোনরা পাবে না? পাবে না? আপনারা ভালো জানেন, আপনাদের এলাকার খবর। এই বাবা মরে গেছেন, সম্পদ রেখে গেছেন, যে সম্পদ রেখে গেছেন শরীয়ত অনুযায়ী, ফারায়েজ অনুযায়ী, আমাদের দেশে বা বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বেশিরভাগ পরিবারগুলোই সুষ্ঠুভাবে বন্টন হয় না? হয় না? আপনাদের দেশে কি হয়? মানে বেশিরভাগ বোনরা ঠিক মতো তাদের হক পায় না? পায় না? কোনটা? আচ্ছা, কেউ কেউ বলছেন পায়, মানে যাদের পরিবার পেয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেটা জানি যে বহু পরিবারে বোনেরা বা মহিলা, বিশেষ করে মেয়েরা তাদের হকগুলো ঠিক মতো পাচ্ছে না। আচ্ছা, এই যে তারা পেল না, এই সম্পদগুলো কারা খাচ্ছে? ভাই খাচ্ছে, চাচা খাচ্ছে, মামা খাচ্ছে, এই রকমের, মানে পুরুষেরা বিভিন্নভাবে এগুলো দখল করে রেখেছেন। তো এখন ভাইরা বোনের হক অন্যায়ভাবে দখল করে রাখলেন। ধানি জমি বা কৃষি সম্পদ, এগুলো আপনারা ভোগ করলেন, খেলেন, বা ভিটে বাড়িতে তাদের অংশ আছে, তাদেরকে মানে তাদের অংশে টাকা দেননি, বা তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেননি, তাদের সাথে ও সমঝোতা করলেন না। তাদের জিনিসগুলো আপনি আমি ভোগ করলাম, হালাল হলো না হারাম হলো? তাহলে আমরা নিজের বাড়ির ধান খাচ্ছি, কিন্তু সেখানেও হারাম ঢুকলো। নিজের দাদা বাবার ভিটায় থাকছি, কিন্তু সেখানেও জুলুম চলছে।
এখন এই হারাম খেয়ে আর জুলুম করে যদি ইবাদত করি কবুল হয়? একটু নিজেকে বিবেককে প্রশ্ন করেন, কবুল হবে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করো। এই জন্য অনুরোধ থাকবে, যদি কেউ এই ভুলটা করে থাকি আমরা তাড়াতাড়ি সংশোধন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রথমত মা বোনরা, আপনারা আপনাদের বাবা বা আপনাদের স্বামী বা আপনারা যাদের ওয়ারিশ হয়েছেন তাদের হক নেবেন, দোষ নেই, বাড়াবাড়ি করবেন না, সমঝোতার মাধ্যমে করবেন এবং আপনারা আপনাদের হক ব্যবহার করবেন, এটাকে কাজে লাগাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। এবং ভাইয়েরা কখনোই বোনের হক বা যারই হোক, মানে বিশেষ করে ভাইয়ের কথা বলছি এজন্য যে বিশেষ করে এই জায়গাটায় সমস্যা হয়, শুধু ভাই বলে কথা না, অনেক সময় ভাইও এক ভাই আর এক ভাইয়েরও সম্পত্তি দখল করে। আপনাদের দেশে মনে হয় না? দাদার সম্পত্তি যারা একটু জোরালো, একটু শক্তি বেশি, ক্ষমতা বেশি, এক গ্রুপ হয়তো বেশি দখল করে ফেলেছে, আর এক গ্রুপকে উৎখাত করে দিয়েছে। সেখানে এবার দেখা গেল যে তারা বড় বিল্ডিং করেছে। আমার মতো পীর সাহেব নিয়ে হুজুর বড় বাড়ি করেছে, আসেন একটু রহমতের জন্য দোয়া করে দেন। আমি পীর সাহেব দোয়া করছি, আল্লাহ এই বাড়িতে রহমত দাও, বরকত দাও। আর যাদের জমি দখল করা হয়েছে ও বেচারারা মন খারাপ, আল্লাহর কাছে প্রতিদিন অভিশাপ দিচ্ছে, আল্লাহ এই বেটা আমার বাপদাদার জমি দখল করেছে, আল্লাহর উপরে অভিশাপ দাও। কার দোয়া কবুল হবে? কথা বলেন না। পীর সাহেবের দোয়া? কার দোয়া? ওই মাজলুমের দোয়া। খুব সতর্ক হন, হাসার জন্য বলি না রে বাবা, একটু বোঝার চেষ্টা করেন। যতই অজিফা টজিফা আমরা দেবো, যদি আমাদের উপার্জনে যদি ত্রুটি থাকে, এই অজিফা করে অগ্রসর হওয়া, এই অজিফার থেকে বড় অজিফা ওইটা। আগে ফরজ না আগে নফল? আজকের এই মাহফিলে যদি কিছু আমার যুবকেরা সুন্দর সাজে আসে, সুন্নতি তরিকায়, যে মাথায় টুপিও আছে, পাগড়িও আছে, সুন্দর লাগছে, কিন্তু নিচের দিকে তাকিয়ে দেখছেন যে হাফ প্যান্ট আর টি শার্ট, কেমন লাগবে? কথা বলে না। হ্যাঁ, আপনারা প্রশংসা করবেন না যে আমার যুবকেরা কত সুন্দর নবীর সুন্নত পালন করেছে? নাউজুবিল্লাহ। প্রশংসা করবেন? কি বললেন? কথা বোঝা আসেনি? আপনারা কি প্রশংসা করবেন? কেন করবেন না? মাথায় একটু টুপি দিয়েছে, ভালো কাজ না খারাপ কাজ? পাগড়িও দিয়েছে, ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু ঝামেলা কোথায় হলো? হাফ প্যান্ট পরে। কি ঝামেলা হয়েছে? হাফ প্যান্ট পরে। তাহলে ফরজ বাদ দিয়ে নফল করলে ঠিক এরকমটি হয়। আমরা অনেকেই এরকম ইবাদত করি, অনেক ফরজ আমাদের ছুটে যায়, কিন্তু আমরা নফল, এমনকি যেগুলো নফলও না, একটু সামাজিকতা বা ইসলামের একটা রীতিনীতি বা সমাজে মুসলমানরা করে সেই হিসেবে প্রচলন হয়ে গেছে, এগুলোকে নিয়ে আমরা এত বেশি ব্যস্ত যে আমাদের অনেক ফরজ ছুটে যাচ্ছে, সেটা নিয়ে আমাদের টেনশন, মানে সেটা আমরা বুঝতে পারছি না। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। একটা গল্প আমি মাঝে মাঝে দু এক জায়গায় বলেছিলাম, আপনাদের এখানে বলেছিলাম কিন্তু আমার মনে নেই। মানে আমাদের অবস্থাটা এরকম হয়েছে যে কলকাতার একজন জমিদারের ছেলের ধুতি আর চাদরের গল্প আমি বলেছিলাম কি এখানে? বলিনি। মানে তার মানেটা হলো, আগেকার জমানায়, এখনো আপনারা জানেন যারা একটু জমিদার হয় তাদের একটা ভাবটাপ থাকে না, একটা ঐতিহ্য থাকে, তাদের ঘর বাড়ি, চেয়ার টেবিল খাট, একটা আলাদা একটা ঐতিহ্য থাকে। তো আগেকার জমানায় বাঙালি সমাজে, এখন তো কোট, মানে কোট, তারপরে জ্যাকেট, বিভিন্ন ধরনের পোশাক এসছে। আগে ঐতিহ্য ছিল শাল পরা। কি পরা? গায়ে শাল দেওয়া, আর যদি প্রচন্ড শীত নাও থাকে শাল একটা ভাঁজ করে গলায় রাখবে, ঘাড়ে এরকম রাখা, দেখেছেন আপনারা? এটা একটা ঐতিহ্য ছিল, এটা হিন্দু মুসলিম সবার মধ্যেই ছিল। এখন কলকাতার ওই রকম এক জমিদারের ছেলে, এখন পড়াশোনা করেনি, তারপরে ব্রিটিশরা জমি জায়গায় নিয়ে গেছে, আগে জমিদারি ছিল, আস্তে আস্তে সব নষ্ট হয়ে গেছে। এখন মোটামুটি সে আগে দাদার আমলের একটা বাড়ি, সেখানে থাকে। জমিদারের ছেলে চাকরি টাকরি করে না, মোটামুটি চলে, কিন্তু মানে হাফ টাকার কম নেই, ওটা নিয়েই থাকে। তো এমনি অন্য ধর্মে তো আর মদ তাদের অত বাদ বিচার নেই, বরং যারা একটু নামি দামি মদ খাওয়াটা তাদের একটা আর্ট হয়ে দাঁড়িয়েছে, নউজুবিল্লাহ। তো এরাও ব্যাপক মদ খায়। তো সেই জমিদারের ছেলে মাঝে মাঝে বাড়ি থেকে সন্ধ্যেবেলা বের হয়ে যায়, যে একটু মদ টদ খেয়ে তারপরে বাড়িতে আসে। তো এরকম করে প্রায় যায় মদ খেতে, আর বাড়িতে আসার সময় মাতাল অবস্থায় আসে, তো ওই ঘাড়ে ঐতিহ্যবাহী একটা চাদর নিয়ে যায়, ধুতি সুন্দর করে পরে যায় সেজে গুজে, কিন্তু মাতাল হয়ে আসার সময় কোথায় কি ফেলে আসার খবর থাকে না, চাদর চলে যায়, এটা চলে যায়, সেটা চলে যায়। তো যতবারই এরকম করে, আর বউ খুব রাগ করে, এমনি ইনকাম নেই, কিছু নেই, আর তুমি একটা করে চাদর হারিয়ে আসো কদিন পর পরই, এরকম করে চললে আর ভবিষ্যতে চাদর কোথায় পাবো?
খুব রাগ করেছে। তো একদিন এরকম সন্ধেবেলা যাচ্ছে, তার রুটিন অনুযায়ী মদ খাবে। বউ বলছে যে তুমি এর আগে যত 3-4-5টা চাদর নষ্ট করেছে, আজকে এই চাদর এটা যেন আর না হারায়, এটা হারালে কিন্তু আর তোমাকে যেতে দেওয়া হবে না, ভবিষ্যতে আর ওখানে যেতে দেবো না। খুব রাগ করেছে। আচ্ছা, বউ বলে কথা, খুব হিট লেগেছে। এবার সে নিয়ত করেছে আর কি মনে মনে যে বউকে এবার দেখাবো যে আমি খুব সচেতন, ঠিক আছে না? এখন বউকে দেখাবে সচেতন, চাদর ঠিক রেখেছে। এবার মদ খায় আর যাই খায় চাদরটা আগে থেকে হুশ করে রেখেছে, না চাদর না হারায়। বউকে আজকে থ্রেট দিতে হবে যে দেখো আমি সচেতন মানুষ। তো এই বছর অন্যান্য সময় বাড়িতে ঢোকে মাতাল অবস্থায়, বউ গালাগালি করে, এই জন্য চুপচাপ দরজা দিয়ে ঢুকে শুয়ে পড়ে। আজকে একটু মুড নিয়ে আসছে, মাতাল অবস্থায় মুড নিয়ে আসছে। আজকে বউকে দেখাবো যে চাদর ঠিক আছে। কি ঠিক আছে? চাদর ঠিক আছে। আজকে এসে প্রথমেই দরজায় বউকে নাম ধরে চিল্লাচিল্লি, এই দেখ আমি ঠিক মতো এসেছি, চাদর ঠিক নিয়ে এসেছি। বউ বাস সামনে এসে হাঁ করে তাকিয়ে আছে, কি দেখছো? কি দেখলো না চাদর নিয়ে এসেছি? চাদর তো নিয়ে এসছো, কিন্তু ধুতি কোথায়? কি বুঝলেন? চাদর ঠিক আছে কিন্তু ধুতি নাই। তো আমাদের আজকে মুসলমানদের টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু গীবত করে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বড় বড় আল্লাহওয়ালা। কথা বলছে না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেননি, একটা হাদিসও আপনারা দেখাতে পারবেন না যে ভালো মুসলমান যে পাগড়ি পরে, ভালো মুসলমান যার জুব্বা আছে। কিন্তু আল্লাহর নবী বলছেন ভালো মুসলমান যে ব্যক্তির কথা কাজ দিয়ে কাউকে কষ্ট দেয় না, আল্লাহর নবী বলছেন সেই হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বললেন না? কিন্তু বর্তমানে মেসওয়াক ঘষে মিথ্যে কথা বলে, আছে না নাই? পাগড়ি মাথায় দিয়ে গীবত করে, আছে না নাই? বড় জব্বা আছে কিন্তু আর একজনের জমি দখল করে রেখেছে, আছে না নাই? কি মুসলমান হলো? কাকে জব্বা দেখালেন? কাকে পাগড়ি দেখালেন? এই ইসলাম আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে যে ইসলাম সেটা হলো আমানত যথাযথ পালন করা, এটা হুকুম, ফরজ। সকলে বলুন সুবহানাল্লাহ। কে আমি বানিয়ে বলছি? আল্লাহ তাআলা হুকুম দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় অবশ্যই তিনি তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে প্রত্যেকে যার যার আমানত, যার যার পাওনা, যার যার জিনিস তার কাছে পৌঁছে দাও। আর মানুষের মধ্যে বিচার, সালিশ, মামলা, মোকদ্দমায় কোনো কিছু করতে হলে যদি তুমি ফয়সালাকারী হও, বিচারক হও বা সালিশি হও, তাহলে তোমরা মানুষের মধ্যে ইনসাফ, আদালত প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। কার হুকুম? কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। নফল না ফরজ? মানে এই হুকুমগুলো ফরজ না নফল? ফরজ। অর্থাৎ এটা যদি না করা হয়, এখন আমি জুব্বা জাব্বা একটা পাগড়ি পরে বিচার সালিশে বসে আমার কাছে মামলা এলো যে এক পক্ষ আমার মুরিদ না, আর এক পক্ষ আমার মুরিদ, কিন্তু দেখা গেল যে আমার মুরিদ সে অন্যায় করেছে, কিন্তু আমি পীর সাহেব রায় দিলাম আমার মুরিদের পক্ষে। ইনসাফ হলো? ইনসাফ হলো? সব হলো না গুনাহ হলো? কবিরা গুনাহ হলো। কিন্তু এই রকম জুলুম আমাদের দিয়ে উদাহরণ দিলাম, চলছে না চলছে না? চলছে না চলছে না? যারা মজলুম তাদের কাছে কিয়ামতের ময়দানে ঋণী হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সাবধান হও, সতর্ক হও। কি সতর্ক? আল্লাহ নবী বলছেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমদের, অত্যাচারিতদের দোয়া থেকে সতর্ক থাকো, ভয় করো যে তাদের অত্যাচারিত লোক, সে এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বললেন না? কথা বোঝেননি? উলামারা ব্যাখ্যা করে বলেছেন, যে লোকটা জুলুমের শিকার হয় সে যদি অমুসলমানও হয়, অমুসলমান, কাফের, মুশরিক, এরকম একটা লোকের প্রতিও যদি কোনো মুসলমান জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের পক্ষে থাকেন, জালিমের শাস্তি দেন। নাউযুবিল্লাহ বলেন। কথা বুঝতে পারেননি? অর্থাৎ শুধু মুসলমান পরিচয় দিয়ে মুসলমান সাইনবোর্ড ব্যবহার করলেই যে নাজাত হয়ে যাবে, বিষয়টা এরকম না। মুসলমান শুধু নামের পরিচয় বিষয় না, আল্লাহর প্রতি ঈমান, আকীদা, বিশ্বাস, আন্তরিকতা, এর সাথে বাহ্যিক আল্লাহর বিধান পালন, এই দুটো সমন্বয় না থাকলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, সফলতা পাওয়া যায় না। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা
প্রকৃত মুসলমান বানাবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের সন্তানদেরকে সত্যবাদী বানাতে হবে। কি বানাতে হবে? কি বানাবেন? সন্তানের যেন মিথ্যা কথা না বলে। ছোটবেলা থেকে বাবুদের শিখাবেন যে বাবা মিথ্যা বলবে না। হ্যাঁ, বহু ঘটনা আছে আল্লাহওয়ালা বুজুর্গদের ঘটনা। সেরকম একজন বুজুর্গ তার মা ছোটবেলায় শিখিয়ে দিয়েছে যে বাবা কখনোই মিথ্যা বলবে না। সেও নাছরবান্দা, মিথ্যা বলবে না। আগেকার রেওয়াজে মানুষ সফর করতো মরুভূমি দিয়ে ঘোড়ার গাড়িতে বা ঘোড়ায় চড়ে, উঠে চড়ে, গাধায় চড়ে, হেঁটে এগুলো যাওয়া হতো। এখনকার মতো নিয়ম নেই। এখন যেমন আমাদের জামা কাপড় থাকে, পকেট টকেট থাকে, মানি ব্যাগ ব্যাগ ইত্যাদি থাকে, তখন ওরকম ওভাবে ছিল না। টাকা পয়সা ওই কাগজের নোট ছিল না, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা এরকম তামাক তামা ছিল। তো কোনো এরকম বুজুর্গ তার মা তাকে বলে দিয়েছেন যে তুমি মিথ্যা বলবে না, সব সময় সত্য বলবে। তো ওই বাচ্চাকে নিয়ে তার আত্মীয় বাবা বা চাচা বা কে হোক, ঠিক আমার ডিটেলস মনে নেই, তো এরকম সে এক জায়গায় সফরে যাচ্ছে। তো এখন টাকা পয়সা যেন হারিয়ে না যায়, তার মা তার এই জামার ভেতরে সেলাই করে, মানে কাপড় দিয়ে জামার ভেতরে স্বর্ণ রূপা মুদ্রা ভেতরে আটকিয়ে সেলাই করে দিয়েছে, যাতে গন্তব্য স্থানে যে খুলে এটা নেওয়া যায়, যাতে রাস্তাঘাটে পড়ে না যায়। তো এমন সময় এমন সময় সফরে যাওয়ার সময় মরুভূমিতে ডাকাতরা আক্রমণ করেছে। যেগুলো বাহ্যিক সব ধরে ফেলেছে, যা আছে মোটামুটি ব্যাগে ট্যাগে সব নিয়েছে। নেওয়ার পরে ওই যার সাথে গেছে তাকে জিজ্ঞেস করছে আর কি আছে, আর কিছু নেই, দেখেছি আর কিচ্ছু নেই, ও তো সেলাই করো, ওটা তো দেখা যাচ্ছে না। এবং বাচ্চাকে যে সেই বাবু আর কিছু আছে টাছে, বলছে হ্যাঁ আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতকে বলছে কি কিছু স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতরা তো অবাক হয়ে গেছে, সবাই তো কেউ বলতে চায় না, আরো লুকায়। আর এই বাচ্চা বলে দিচ্ছে কেন? বলছে কি বাবা তোমার স্বর্ণ মুদ্রা কোথায় আছে? দেখতে পাইনি তো। তো জামা খুলে যেই যে আমার আম্মা এখানে সেলাই করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এখন ওরা বললো যে বাবা সবাই তো সম্পদকে লুকিয়ে রাখে, তুমি কেন আমাদের বলে দিলে? তুমি তো লুকিয়ে রাখতে পারতে। সে বলছে যে আমার মা আমাকে শিখিয়েছেন যে কখনো মিথ্যা বলা যাবে না, কাজেই তোমরা জিজ্ঞেস করেছো, আমি মিথ্যা বলিনি, যা সত্য তাই বলে দিয়েছি। তার এই সত্যবাদিতা দেখে ওই ডাকাতেরা তওবা করে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা বানোয়াট কথা না। আর এরকম ঘটনা অহরহ আছে। কিন্তু আজকে আমরা নামাজ পড়েও অহরহর মিথ্যা বলি, নামাজ রোজা রেখেও অহরহর গীবত করি, অন্যের সম্পদ নষ্ট করি, বন্ধুদেরকে ঠকাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসুন আমরা প্রতিজ্ঞা করি, আল্লাহ তাআলা দেখছেন, আমার কাছে জরুরি নয়, মনে মনে অন্তর দিয়ে প্রতিজ্ঞা করি, আমরা ইনশাআল্লাহ ওয়ারিসদেরকে ঠকাবো না। বলি আল্লাহুম্মা আমিন। আপনারা তো ঠকান না, আলহামদুলিল্লাহ। আপনারা শিক্ষা দেবেন, কারণ এই কয় টাকা ঠকাবেন, কয় কোটি টাকা, কয় লাখ টাকার সম্পদ। আপনার কি মনে হয় 2-4-5 লাখ বা 50 লাখ 1 কোটি টাকার সম্পদ অন্যায়ভাবে না দখল করলে আপনার চলবে না? কি চলবে না? চলবে না। কেন এগুলো আমরা করব? আমরা যার যার বিষয় তাকে বুঝিয়ে দেব, কেউ না নিলে পড়ে থাকবে, তবু আমরা অন্যায়ভাবে দখল করব না। রাজি আছি ইনশাআল্লাহ? মিথ্যা বলবো না, গীবত করব না। কথা বললে ভালো কথা বলবো, মানুষের কল্যাণে কথা বলবো, কারো কষ্ট হয় এমন কথা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম ফালা ইউযি জারাহ ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ বললেন। কাকে সম্মান করেন? মেহমান। বাড়িতে মেহমান এসে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাকে সম্মান করা। আল্লাহ নবী বলছেন এটা ঈমানের দাবি। কিসের দাবি? ঈমানের দাবি। এবং পাড়া প্রতিবেশী, আপনার ডানের বাড়ি, পাশের বামের বাড়ি, সামনের বাড়ি, পেছনের বাড়ি, এই যে আমাদের পড়শি যারা আছে, এদেরকে কোনো রকমের কষ্ট না দেওয়া, অর্থাৎ এদের কষ্ট হয় এমন কিছু না করা, এটা হচ্ছে ঈমানের দাবি। তার কিসের দাবি? ঈমানের দাবি। পাড়া প্রতিবেশীদেরকে ভালোভাবে তাদের সাথে ব্যবহার করা, এটা একটা বড় ওজিফা। এগুলো পালন করার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা অনেক সময় নিজেরা এমন এমন কাজ করি, কেউ বললেও কেয়ার করি না, যে আমি আমারটা করছি, ওর অসুবিধা হলে আমার কি করার। না, আল্লাহ তাআলা বিধান করেছেন সামাজিকতা ইসলামের একটা বড় বিষয়। এমনকি ইবাদত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত,
ব্যক্তিগত ইবাদত আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন যে এই ব্যক্তিগত ইবাদত করতে যেও কারো ক্ষতি হয়, কষ্ট হয়, এমন কাজ করা যাবে না। সকলে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ এগুলো, কিন্তু আজকাল আমরা উল্টো পাল্টা কাজ করি, সেগুলো থেকে আমরা বেঁচে থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তারা কি করবে? কথা বললে ভালো কথা বলবে, আর তা না হলে চুপ থাকবে। কোরআনুল কারীমে অন্য আয়াতে, অন্য সূরাতে আল্লাহ তাআলা ঈমানদারদের প্রশংসা করে বলেছেন, ওই সকল ঈমানদাররা সফল কাম হবে, সফলতা অর্জন করবে যারা নামাজি এবং যাদের জবানটা হেফাজত করবে, অবান্তর কথাবার্তা বলবে না। আল্লাহ তাআলা বলছেন এরা হলো সফল। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দেন। সকল আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমি বলতে চাই, মা বোনরা আছেন, শুনতে পাচ্ছেন অনেক জায়গায়, আপনারাও তাদেরকে শোনাবেন, জানাবেন। আল্লাহ তাআলা আল্লাহর বিধানে পুরুষ নারী সবার জন্য ইবাদত রেখেছেন, এবং ইবাদতের প্রতিদানে পুরুষ নারী সবাইকে আল্লাহ তাআলা প্রতিদান সমান করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আপনারা বহু আলোচনা শুনেছেন, কখনো কি এরকম শুনেছেন যে একজন পুরুষ 2 রাকাত নামাজ পড়লে যে সবটা পাবে, একজন মহিলা পড়লে তাকে অর্ধেক দেওয়া হয়? একজন পুরুষ একটা রোজা রাখলে যে সব পাবে, একজন মহিলা রাখলে অর্ধেক দেওয়া হবে? বরং ইবাদতের প্রতিদানে পুরুষ নারী আল্লাহ তাআলা সবাইকে সমান করে দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কিছু দায়িত্ব দিয়েছেন, নারীদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। কাউকে আল্লাহ তাআলা অসম্মান করেননি। পুরুষের সম্মান পুরুষ হিসেবে নয়, নারীর সম্মান আল্লাহর কাছে প্রতিদানে পুরুষ হিসেবে একরকম প্রতিদান, নারী হিসেবে একরকম প্রতিদান, ইবাদত সেটা বলা হয়নি। বরং পুরুষ হোক নারী হোক, যে যেমন ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণে প্রতিদান দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কেন বললাম কথাটা? আজকাল অনেক মা বোনেরা নিজেরা নিজেদেরকে একটু ছোট করে দেখেন অথবা পিছিয়ে রাখেন। তারা মনে করেন আমরা মহিলা মানুষ, আমাদের অত ইবাদত বন্দেগী কি করে হবে, বা আমরা করে লাভটা কি হবে। তারা মনে করছে আমরা তো আর আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব হবো না। আমরা কি ইবাদত পীর সাহেব হওয়ার জন্য করি না আল্লাহর বান্দা হওয়ার জন্য? ইবাদত কেন করবেন? পীর সাহেব হওয়া না আল্লাহর বান্দা হওয়া? আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হওয়ার জন্য ইবাদত করতে হয়, দুনিয়াবি কোনো পেশাজীবী হওয়ার জন্য না। আমার আব্বাজান খুব সহজ ভাষায় বলতেন, মুরব্বীদের কিছু হয়তো মনে আছে, যুবকরা অনেকেই দেখোনি। আব্বাজান খুব সহজভাবে বলতেন যে বাবারা, আমার মারা, তোমরা মন খারাপ করবে না, তোমরা মনে করো না যে আমরা ছোট হয়ে গেছি, তোমরা মন খারাপ করো না। আল্লাহ তাআলা তোমাদেরকে নবী করেননি, কিন্তু মেয়েরা নবীদের মা হয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতে মহিলারা যাবে না? যাবে না? নবীরাও যে জান্নাতে যাবেন, নবীদের স্ত্রীগণ যারা নবীর প্রতি ঈমান এনেছেন, নবীর সন্তানদের মধ্যে ছেলে মেয়ে যারা ঈমান এনেছেন, তারাও তো সেই একই জান্নাতে যাবেন না অন্য জান্নাতে যাবেন? একই না অন্য আলাদা? রাজার বউ কি হয়? রাজার বউ যদি রাজার বউ হিসাবে থাকে, বউ যদি বউ হিসাবে থাকে, তাহলে কি হয়? রাজা সিংহাসনে বসলেও রানী কোথায় বসে? পাটিতে। কথা বলেন। রাজার রানীও, মানে আগেকার সমাজের কথা বলছি, ওপেনলি তার বসার নিয়ম নেই ইসলামের বিধানে। তাহলে রানীকেও সম্মান করা হয় না হয় না? তাকেও সিকিউরিটি, নিরাপত্তা দেওয়া হয় না হয় না? রাজা যে রাজপ্রাসাদে থাকে, যেই রকম আরামে থাকে, রানীকেও ঠিক একই ব্যবস্থায় রাখা হয় না হয় না? তো আমি বলতে চাচ্ছি, যারা ঈমানদার নারী, তারাও আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দেবেন। আল্লাহ না করুন কোনো কারণে যদি কারো স্বামী কাফের মুশরিক হয়ে জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার নারীদের জন্য জান্নাতি স্বামী দিয়ে তাদেরকে জান্নাতে সসম্মানে রেখে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদের বলতে চাই, আপনারা পিছপা হবেন না, হেয় প্রতিসম্পন্ন হবেন না, আপনারাও ইবাদত বন্দেগীতে অগ্রসর হন। আপনাদের জন্য আল্লাহ তাআলা শর্ট কোর্স দিয়ে দিয়েছেন, কারণ স্বাভাবিকভাবে মহিলাদের আল্লাহ তাআলা অর্থনৈতিক দায়িত্ব দেননি, উপার্জনের দায়িত্ব দেননি। এরকম বিধান নাই যে মহিলারা উপার্জন করে স্বামীকে খাওয়াতে হবে, ছেলেদের খাওয়াতে হবে, পাড়া প্রতিবেশীকে দেখতে হবে, এরকম কি আইন আছে? এরকম আইন নেই। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার বিধানে, ইসলামের আইনে পুরুষরা পরিবার দেখাশোনা করবেন, উপার্জন করবেন, বাবা তার মেয়েকে খাবার দেবেন, পোশাক দেবেন, তার সব ব্যবস্থা করে দেবেন, বিবাহ শাদীর ব্যবস্থা করে দেবেন।
বিবাহর পরে স্বামীরা তার স্ত্রীদের খাবার দাবার পোশাক আশাক ইত্যাদির ব্যবস্থা করে দেবেন। এটা হলো আল্লাহর আইন। এই আইন যদি আমরা সমাজে ঠিক মতো মানি, তাহলে স্বাভাবিকভাবে সচ্ছল পরিবারে আমাদের মা বোনদের অন্য কিছু করার দরকার হবে না। এটা নাজায়েজ নয়। আমার মা বোনরা চাইলে কর্ম করতে পারবেন, কিন্তু আমার যারা কর্মজীবী মা বোনেরা আছেন, আপনাদের প্রতি অনুরোধ, শরীয়ত লঙ্ঘন করবেন না। বেপর্দা হয়ে অশালীন পোশাক, অশালীন পরিবেশ, অশালীনভাবে চলাফেরা করবেন না। পর্দার সহিত, শালীনতার সহিত যদি কর্ম করেন, শিক্ষিকা হন, বিভিন্ন আপনার কি বলে অফিস আদালতের দায়িত্বশীল হতে পারেন, নাজায়েজ নয় এগুলো, কিন্তু পর্দা পশিদা এবং শালীনতা মেনটেন করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আর যদি এটা না করেন, তাহলে আপনারা কবিরা গুনার অধিকারিণী হবেন, বড় বড় অন্যায় হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দা পশিদা শালীনতা এটাকে ফরজ করে দিয়েছেন, এবং মা বোনদের জন্য আল্লাহ তাআলা পর্যাপ্ত নিরাপত্তা সুরক্ষার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কাজে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, সকলে আল্লাহুম্মা আমিন। সকলে একটু মহব্বতে দরুদ ও সালাম পড়ে আল্লাহুম্মা